চলচ্চিত্র জগতে আবারও আসছে নতুন করে খুশির সংবাদ। তবে কি সেই খুশির সংবাদ আজকের ভিডিওতে জানিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। শবনম ইয়াসমিন বুবলি মেগাস্টার শাকিব খান, যাকে আমরা শবনম ইয়াসমিন বুবলিকে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী হিসেবে চিনে থাকি, সেই বুবলি কিন্তু আবারও প্রেগনেন্ট। আপনারা হয়তো দেখেছেন কিছুক্ষণ আগে একটা ছবি, যে বারবার নিজের পেট ঢেকে রাখছে হাত দিয়ে, যাতে করে এই বিষয়টা কারোর সামনে না আসে। কিন্তু ভাই, একটা জিনিস তো জানেন, যে মেয়েরা যখন কনসেপ্ট করে কিংবা প্রেগনেন্টের সময় বেশি হলে 3 থেকে 4 মাস এটাকে লুকিয়ে রাখা যায়, তারপরে কিন্তু রাখা যায় না। যেমন বুবলি এসেছে না হলেও 2-2.5 মাস হয়ে গেছে। তো সেই জায়গা থেকে আপনার কিছু কিছু বোঝা যাচ্ছে এখন। ইনশাল্লাহ পরবর্তী সময়ে পুরোপুরি বুঝে যাবেন, কিংবা আগেরটার মতন যে সোশ্যাল মিডিয়ার বাইরে চলে যেতে পারেন। কেননা বুবলি কিন্তু এর আগের বার শেহজাদ খান বীরের সময় এই একই কাহিনী ঘটিয়েছিলেন, তো বলা যায় না। আর মিস্টার শাকিব খানকে বলি যে আপনি যেহেতু বাচ্চা নিচ্ছেন, অবশ্যই সবাইকে জানানো দরকার, কেননা আপনি বাংলাদেশের একজন মেগাস্টার। সেই জায়গায় আপনার ক্ষেত্রে এটা লুকিয়ে রাখা আমার মনে হয় ভালো দিক যাচ্ছে না। কেননা সেটা আপনি ঢাকঢোল বাজিয়ে ধুমধাম করে এটা অনুষ্ঠান করে বলেই দিতে পারেন, তাই না? আর যেহেতু অপবিশ্বাসকে এবং বুবলিকে দুজনকে মেনে নিয়েছেন, আমরাও চাই দুজনকে নিয়ে সুন্দর সংসার করেন। এই যে সংসার, বাচ্চা, এগুলো সব কিছু আপনি লুকিয়ে রাখেন, তো পরবর্তীতে দেখা যায় কি হিতে বিপরীত হয়ে যায়। আমরা চাই আপনি এখনও সময় আছে, এটাকে খোলাসা করে দিন এবং খোলামেলা সবাইকে প্রকাশ করে দিন, তাহলে আপনার জন্য ভালো হবে, আপনার কেরিয়ারের জন্য ভালো হবে। তো অপু বিশ্বাস একটা বাচ্চা নিয়েছে, অনেকে বলছে কেন নিচ্ছে না, এটা অপু বিশ্বাসের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বুবলি মানে খুব ট্যালেন্টেড একজন মহিলা, খুবই ট্যালেন্টেড। তো সেই জায়গা থেকে বুবলি আবারও সন্তান নিয়েছে। সেই সন্তানের প্রেক্ষিতে আমি বুবলিকে একটা কথা বলতে চাই, প্লিজ আগের মতো আর কোনো নাটক করবেন না। কেননা আপনি শেহজাদ খান বীরের সময় ঠিক একই নাটক করেছিলেন, সেই জায়গায় গোপন রেখেছেন। বাচ্চা যখন দুনিয়াতে এসেছে, দুধ কেনার টাকা নেই, কোনো কিছুই নেই, পুরুষত্ব দাবি করেছেন শাকিব খানের, অনেক নিচু করেছেন মেগাস্টার শাকিব খানকে এবং শাকিব খানের পরিবারকে। তো যেহেতু আপনারা আবার এক হয়ে গেছেন, তো এর আগেরটা ছিল অবৈধ, এবার এটা যেহেতু বৈধতাভাবে এক হয়েছেন, তো সেই জায়গা থেকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা ভালো এবং সুন্দর ওয়েতে সবাইকে এটা জানানো দরকার, এবং আগের মতন আর কোনো নাটক করেন না প্লিজ, আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। কারণ মেগাস্টার শাকিব খানেরও স্বভাবটা একটু বেশি খারাপ। কেননা এই কথাটা বলছি, সে যদি বাংলাদেশের একটা মেগাস্টার হয়ে থাকে, তার উচিত ছিল ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে সব কিছু করা, তাই না? প্রত্যেকটা ভক্তেরই আশা থাকে মেগাস্টার বলে কথা, প্রত্যেকটা দর্শকেরই একটা খুশির সংবাদ। সেই জায়গা থেকে আপনি সব কিছুতে লুকিয়ে চুটিয়ে করেন। তো আমার কথা হচ্ছে, আপনার কি দরকার, কি এমন হয়েছে যে আপনি লুকাতে হবে? তো যাই হোক, আপনাদের জন্য, অনাগত সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি এবার একটা মেয়ে সন্তান হবে, কেননা যেহেতু দুই ঘরে সন্তান আছে, ছেলে সন্তান, এবার যেহেতু একটা মেয়ে সন্তান হয়, যাতে করে আপনার ঘরটা এবং আপনার ফ্যামিলিটা পুড়ে যায়। তো সেই আশাটাই করছি, সেই ভালোবাসাটাই বলছি, সেই কামনাই করছি। আপনারা খুব সুন্দর ওয়েতে সংসার করুন, এটা প্রত্যেকটা দর্শকই চাই। প্রত্যেকটা দর্শকেরই একটা আশা থাকে যে আমাদের মেগাস্টার আমাদেরকে সব কিছু খোলাসা করে এবং কি ধুমধাম করে আয়োজন করতেছে, না আমাদের কাছে খুশি। তো আজকে এই পর্যন্তই। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।